নির্বাচনে পরাজিত হয়েও এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল জামাত ইসলামী। বিএনপি জামাত সৌহার্দ্য সম্প্রীতি সর্বত্র ছড়িয়ে পড়ুক। দর্শক দেখেন জামাত যে কতটা ভদ্র আদর্শবান এবং একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক ভেদাভেদ হানাহানি দূর করে একটা সুন্দর স্থিতিশীল উন্নত সুখী সমৃদ্ধ সমাজ গঠনের জন্য জামাত ইসলামের মতো একটা আদর্শ ভিত্তিক বিরোধী দল যে কতটা উপযোগী। তারেক রহমান যদি জিয়াউর রহমান হতে চান, জিয়াউর রহমানের মতো একজন শ্রেষ্ঠ শাসক হয়ে উঠতে চান, তার জন্য যে কতটা সেফ নিরাপদ একটা অবাধ সুযোগ আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে, জামাতের মতো একটা বিরোধী দল দিয়েছে। তিনি জামাতের কাছ থেকে কোঅপারেশন পাবেন, স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। আপনি চিন্তা করেন, এই জায়গায় যদি আওয়ামী লীগ হতো কি ঘটনাটা ঘটাতো। এতদিনে মারামারিতে রক্তারক্তিতে দেশে রক্তের বন্যা বয়ে যেত। আওয়ামী লীগ বিএনপি কোপাতো, বিএনপি আওয়ামী লীগ কোপাতো, আর জামাত চুপচাপ, তারা ধৈর্য ধরছে। আর মূলত যে জিনিসটা ঘটতো, আওয়ামী লীগকে পরাজিত করে যদি বিএনপি ক্ষমতা আসতো, তাহলে তো স্বাভাবিকভাবে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিভিন্ন হল টল অমুক জমুক সব তাদের দখলে থাকতো। তো আজকে শুক্রবার এগুলো নিয়ে দখল টকল শুরু হয়ে যেত সারা দেশে, আওয়ামী লীগ পালাও বিএনপি দখল করো। কিন্তু জামাত তো কিছু দখল করেনি, অতএব জামাতের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে হবে বিএনপিকে, এরকম কোনো ধারণা নাই। কত সুন্দর একটা স্থিতি। নির্বাচন পরবর্তী সময়ে এরকম সুন্দর দৃশ্য বাংলাদেশে অতীতে কখনো দেখেছেন? বিএনপিকে ধন্যবাদ জানাই, তারাও এখানে পজিটিভলি রেসপন্স করছে। বিশেষ করে তারা বিজয় মিছিল এগুলো নিষেধ করেছে, মসজিদে মসজিদে দোয়া মিছিলের কথা বলেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে জামাতের ইমামরাই তারেক রহমানের জন্য দোয়া করে দিচ্ছে। আপনি এর চাইতে কি চান? তারেক রহমান এই জামাতের মতো একটা বিরোধী দল পেয়ে তিনি যদি জিয়াউর রহমান হয়ে উঠতে না পারেন, তিনি যদি এরদোগান হয়ে উঠতে না পারেন, এটা তার কপাল খারাপ। কারণ এই কয়েক ঘন্টা আগে জামাত হেরেছে, বিএনপি জিতেছে, কয়েক ঘন্টা পর মসজিদে জামাতের হুজুররা তারেক রহমানের জন্য শুভকামনা জানায়, তার জন্য দোয়া করে দেয়। আর আওয়ামী লীগ হলে এখানে রক্তের বন্যা বয়ে যেত। জামাত এই আওয়ামী লীগের কাছ থেকে এইটা নাও ওইটা নাও, তারা এইটা দখল করেছিল, সকাল থেকে শুরু হয়ে যেত। তারপরে যদি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনে, তাদের কপালে নিজেরা নিজেদের বিপদ ডেকে আনবে। আশা করি বিএনপি তাদের ভালোর জন্য আনবে না, কারণ জামাতকে ডিল করা যে কতটা সহজ, খুব সিস্টেমে অল্পতে জামাতের অনেক সিট নিয়ে নিতে পেরেছে। এই সুযোগ আওয়ামী লীগ থাকলে কি পারতো? না, এত সহজে পারতো না। এরপরে দেখেন জামাতের লোকজন, আমি দেখেছি যে প্রায় সব জায়গায় বিএনপির বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছে এবং ফলাফল নিয়ে জামাতের মধ্যে অসন্তোষ থাকলেও আমির জামাত কোনো উল্টাপাল্টা কথা বলেননি। তিনি ফলাফল কার্যত মেনে নিয়েছে এবং একটা মিছিল বিক্ষোভ কিছু হয়নি, কোথাও কোনো ভাঙচুর অগ্নিসংযোগ কিছু হয়নি। কত সুন্দরভাবে ফলাফল মেনে নিয়েছে। এরকম একটা বিরল দৃশ্য, এটা দেখে আমি হ্যাপি যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশে পদার্পণ করেছে। কারণ নির্বাচন পরবর্তী দৃশ্যপটে এরকম সুন্দর স্থিতিশীলতা আমরা অতীতে কখনো দেখিনি। এই দিক থেকে বলবো যে ইউনূস সফল। তো দর্শক, এখানে অ্যাডভোকেট শিশির মনির দেখেন তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা অতীতে দেখেছেন। প্রথমে তিনি পরাজিত হওয়ার সাথে সাথে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং কোনো অভিযোগ নাই। এরপরে সকালে দেখলাম যে তিনি ফুল নিয়ে বিজয়ী প্রার্থীর বাসায় পৌঁছে গিয়েছেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছে, মিষ্টি খাওয়াই আসে। কত সুন্দর দৃশ্য, ফুল দিচ্ছেন। অথচ এই বিজয়ী প্রার্থী শিশির মনিরকে রাজাকারের বাচ্চা এই কথাও বলেছিল। আপনি চিন্তা করেন, এরকম গঠনমূলক বিরোধী দল, এরকম ভদ্র আদর্শ মানুষ, যে আপনি নির্বিঘ্নে দেশ চালাতে পারবেন, কোনো চিন্তা নাই। আওয়ামী লীগ থাকলে আপনার 12টা বাজিয়ে দিত এতক্ষণে। কিন্তু সংসদও জামাত বিরোধী দল হিসেবে সেরকম মারমুখী বা মারদাঙ্গা হতে পারবেন, এটা আমরা জানি। জামাত সর্বোচ্চ কোঅপারেট করবে, কিছু যৌক্তিক সমালোচনা করবে। তবে হ্যাঁ, দেয়ালে পিঠ ঠেকে গেলে জনগণ খেপে যাবে। এই জন্য বিএনপির জন্য একটা রহমত, আল্লাহর রহমত, তারেক রহমানকে আল্লাহ ঢেলে দিয়েছেন যে তুমি নির্বিঘ্নে, জিয়াউর রহমানকেও কত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র, এবং কিছু কিছু জায়গায় ফেসিবাদী আচরণ করতে হয়েছে, দমন করতে হয়েছে অনেককে, কারণ ষড়যন্ত্রের অভাব ছিল না। মিলিটারি কু হওয়ার সম্ভাবনা, অমুক তমুক, এক পর্যায়ে তো ষড়যন্ত্র করে করে হত্যাই করেছে তাকে। কিন্তু এখন দেখেন, ওই অর্থে তারেক রহমানের জন্য কোনো চ্যালেঞ্জ নাই। আওয়ামী লীগ নাই, পালাতক, নিষিদ্ধ, বিচার করেন, আওয়ামী লীগ বাদ দিয়ে দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দেন,
যেটা আমরা বলেছিলাম জামাত বানিয়ে দেবে, এখন আপনি বানান। আর জামাত কতটা কনস্ট্রাকটিভ এ তো দেখছেন, আপনাদের জন্য দোয়া করছে, কোঅপারেট করছে, আপনাদের কাছে ফুল নিয়ে যাচ্ছে। এটার প্রতিদান বিএনপির দেওয়া উচিত। আমি মনে করি যে জামাতের সমস্ত পরাজিত প্রার্থীরা যেরকম বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছেন, ফুল নিয়ে যাচ্ছেন, বিএনপির প্রার্থীদের উচিত জামাতের প্রার্থীদের কাছে যাওয়া, সান্ত্বনা দেয়া যে আপনি এবার পরাজিত হয়েছেন, সামনের বার জিতবেন, আমরা একসাথে নির্বাচন করেছি, আমরা মিলেই বাংলাদেশ করবো, আসেন। আমি এবং বিএনপির ওই এমপি, বিজয়ী এমপি, জামাত যতটা ভদ্র, এটা যদি না করতে পারে তাহলে বিএনপি কপাল পোড়া হবে। তার এলাকায় গেলেই তাকে ডাকা এবং বিভিন্ন প্রোগ্রামে তাকে পাশে রাখা, পরাজিত এমপিকে, যে আপনি আসেন, আপনি আমার পাশে, আপনি আমরা প্রতিদ্বন্দ্বী, আমরা তো একসাথে, আমি আপনি মিলেই তো জনগণ, আমি তো আপনারও এমপি, এই জায়গায় আমি আপনার এমপি, অন্য জায়গায় আমার দলের নেতার এমপি আপনার দলের নেতা। এই সম্প্রীতি সৌহার্দ্য এটা এখনই ছড়িয়ে দেয়া বিএনপির দায়িত্ব। তারেক রহমান যেহেতু জিয়াউর রহমানের সন্তান, আর বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান সর্বশ্রেষ্ঠ শাসক, জামাতের যে এই মানে ওভারঅল আল্লাহর রহমত, তো এটা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান, এটা কাজে লাগান। অতীতে তারেক রহমান আপনি অনেক ভুল ত্রুটি করেছেন, নির্বাচনের আগে সবকিছু ফরগেট অ্যান্ড ফরগিভ, একটা রিসেট বাটন দিয়ে আপনি সামনে এগিয়ে যান, সমস্ত চাঁদাবাজ দুর্নীতিবাদদের দমন করেন। কিন্তু একটু ভিন্ন মতের উপর দমন বা যদি কোনো নির্যাতন করার সুযোগ দেন, একটা ডিজাস্টার ঘটে যাবে বাংলাদেশে। কিন্তু আপনি একদম পুরোপুরি আন্তরিক হয়ে চালান, জামাতের মতো এত ভালো ভদ্র আপনি পাবেন না। দেখেছেন শিশির মনির কি এক্সাম্পল সৃষ্টি করেছে? এরপরে দেখবেন জামাত আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বিএনপিকে স্বাগত জানাবে এবং ব্যক্তিগতভাবে জামাতের লোকজন সবাই স্বাগত জানিয়েছে। তো এর জামাতের এই আচরণের ফলে বিরোধী দলের এই রেসপন্সের পরও যদি ছাত্র দলের লোকজন, বিএনপির লোকজন হিংসা ছড়ায়, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত, ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত, এই বৃহস্পতিবার রাত 12টার পরও অনেক কিছু আপনারা দেখেছেন হয়েছে। জাস্ট এটা বাদ দেন, এখন নতুন ভাবে স্টার্ট করেন। যদি করতে না পারেন কপালে বিপদ আছে। আর যদি সমস্ত হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো বাদ দিয়ে এক অপরের সাথে বিএনপি জামাত সবাই মিলে যদি দেশটাকে এগিয়ে নিতে পারেন, বাংলাদেশ সিঙ্গাপুর হবে, দক্ষিণ কোরিয়া হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব। তারেক রহমান আপনি আর কি চান? আপনার দলের লোকজন যা খাওয়ার খেয়েছে, আপনি সবাইকে চাকরি দেওয়ার ঘোষণা দেন যে দেশে কোনো বেকার থাকবে না, জামাতের সহযোগিতা নেন, জামাতের যে রিসোর্স আছে দেশে বিদেশে সবাইকে ডাকেন যে আসেন আমরা দেশটাকে সিঙ্গাপুর বানাই, আমরা দেশটাকে দক্ষিণ কোরিয়া বানাই, আমার কোন কর্মীদের আর চাঁদাবাজি করা লাগবে না, সবাইকে আমি কাজ দেব, চাকরি দেব। ইটস পসিবল। জামাত বিএনপিকে সুযোগ দিচ্ছে বাংলাদেশটাকে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর বানানোর, অনন্য এবং বৃহৎ দৃষ্টান্ত স্থাপন করে। এই সুযোগ যদি বিএনপি কাজে না লাগায় তাহলে কিছুদিনের পরেই বুঝবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে, বিপদ আছে সবার কপালে। আসুন আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই।